যে মনের কথা বুঝে যায় সে লাভ লেটারের লেখা বুঝতে পারবে না। কমপ্লিমেন্ট করতে হয় না, আমার মনের কথাও বুঝে নেয়। অফ স্ক্রিনও ক্যারেক্টারে থাকি সারাদিন অ্যাক্টিং করতে করতে। আমরা কাজ করি দর্শকদের জন্যই, আর দর্শকরা আছে বলেই আমরা আছি। তো এইটা আমাদের সেকেন্ড হোম। মানে মনের মধ্যে এখন কি চলছে একটু শুনি। আমার মনে তো চলছে চাটা ভালো। আর পাশে যাতে সুন্দরী সেজে দাঁড়িয়ে রয়েছে, তাকে কি ভালো লাগছে? কমপ্লিমেন্ট করেছো? কমপ্লিমেন্ট করতে হয় না, আমার মনের কথাও বুঝে নেয়। মানে ফার্স্ট ডে এর পরে যে নিশা বলছিল মনের মিল, এটা মানে এখন দেখা যাচ্ছে বলো? দেখা যাচ্ছে, এবং যত এই দিক থেকে মনের এই ভালোবাসাটা বাড়ছে তত আমার তো শেষ, জীবন শেষ হয়ে যাচ্ছে আর কি। লাভ লেটার ফ্যাপলেটার দিচ্ছে বিয়ের দিন, গোলাপ দিচ্ছে, আমার কারেন্টে শক লাগবে বলে মানে যাচ্ছে তাই ভাবে সেদিন মানে কি বলবো বকাবকি করেছে সবাইকে। এইসব দেখে তো আমি শেষ হয়ে যাচ্ছি একদম। এত ভালোবেসে ফেলেছে এই কদিনে, এই লোকটা বাবাকে মেরেছে, কি করে সম্ভব এটা? এই লোকটা একটু পরে জানতে পেরে যাবে যে আমরা ঠকাতে এসেছিলাম, বেসিক্যালি সবটাই ফেক, একটা ফেক বিয়ে হচ্ছে, মানে ফেক বিয়ে হচ্ছে একটা। বাড়ির সবাই জানে এটা খুব অরিজিনাল, কিন্তু আমি তো জানি যে যা হচ্ছে। দিদি তো কেটে পড়েছে, ওকে তো এই দিকটা থাকতে হচ্ছে না, ও তো নিজের কাজ থেকে কেটে পড়েছে স্বাভাবিকভাবে, কিন্তু এখানে ভানুদা রয়েছে এবং আমি তো মরে যাচ্ছি যে কেউ যদি জিজ্ঞেসও করে দিদি কোথায়, আমি সেটাও সামলাতে হবে। এদিকে একটু পরে বুঝতে পারছি যে গায়ে হলুদ হয়ে যাচ্ছে, রিচুয়াল সব অরিজিনাল ভাবে হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে, কেউ কিচ্ছু আটকাতে পারছে না। মানে যদি এই দ্বন্দ্বের মধ্যে মিষ্টি ভালোবাসা সেটা সেটা এখন বলবো না, সেটা ভালোবাসাটা ঠিক না, কিন্তু দ্বন্দ্ব তো আছে ডেফিনেটলি। মানে দেখো একদিন তো ভালো লেগেছিল জ্যোতি, এটা তো ফ্যাক্ট, মানে উজির ভালো লেগেছিল। উজির এখন একটাই ইমোশন, মানে ওই দ্বন্দ্বটাও কাটাতে পারছে না যে এই ফ্যামিলিটাকে একটু করে ঠকাবো, একটু করে ঠকাবো। মানে ভাবতে পারছো খাবারের মধ্যে ওষুধ মিশিয়ে দেওয়া হচ্ছে যাতে সবাই, মানে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হচ্ছে, বিষ না ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হচ্ছে যাতে সবাই অজ্ঞান হয়ে যায়। তারপরে একটা কাজ করা হবে, এত গয়নাঘাটি সবাই পড়েছে সেগুলো সব লোটা হবে, পুরো বাড়িটাকে শূন্য করা হবে। এটা মানে এটা কোনো মুখের কথা না, এটা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অসম্ভব এটা। এবং মানে ডাকাতি করার আগে বেশ চাপে আছে বউ, ডাকাতি করার আগে বউ বেশ চাপে। আচ্ছা তুমি জানো যে এই ডাকাতি হচ্ছে? ও হ্যাঁ জানি তুমি তো, জানো। আমি তো আটকাতে পারছি না। এবং যারা এত ভালোবাসে তাদের সাথেই মানে এখনো পর্যন্ত আমরা যতটা বুঝি যে খুব ভালোবাসছে, তাদের সাথে আমরা মানে বেসিক্যালি ঠকাচ্ছি, ইমোশন নিয়ে খেলছি বেসিক্যালি। কেন আমার দিদি বলতেও পারছে না, না বাচ্চে তো খুব ইমোশন নিয়ে খেলছি। হ্যাঁ বলতে পারছে তো, যে কারণে তো আমার সিনে সেটা রিফ্লেক্ট করছে তো। মানে আমি মানে সিরিয়াসলি মানে এত কষ্ট হচ্ছে প্রত্যেকটা সিনে, আমার নিজে আরাত্রিকারই কষ্ট হচ্ছে। আরে ইস মানে কি করে দিদিকে তো সেম প্রত্যেকদিন বলছে যে অসম্ভব, এটা অসম্ভব, এটা হতে পারে না। মানে এতদিন মানে উজি এতদিন যেটার এগেইনস্টে ছিল এখন সেটারই পার্ট হয়ে গেছে। হ্যাঁ এটা সব লাইফে ফার্স্ট টাইম এটা পার্ট হয়ে গেছে। এত বড় একটা অপবাদ, এত বড় একটা ক্রাইমের সাথে ও যুক্ত হয়ে গেছে। আমরা জানি বিয়ের পর সাধারণত ছেলেরা একটু চুপ করে যায়, এখানে তো বিয়ের আগের থেকেই ঋষিতা চুপ করে গেছে। কথাই বেরোচ্ছে। তুমি বলো কিছু, আমি হ্যাঁ মানে বলেই যাচ্ছি ঋষির সেই রিয়াকশন কি হবে যখন এই পুরো ঘটনাটা জানতে পারবে? তোমার কি মনে হয় না না কি সরি ঋষি কিভাবে রিয়াক্ট করবে? ঋষির রিয়াকশনটা কিরকম হবে যখন জানবে? সেটা আমি জানি না, আমি এখন এই মুহূর্তে জানতেও চাই না। যখন সিন করবো, যখন করে যাবে তখন আমি একবারে ব্লাস্ট করবো। এখন 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 ঝড়ের আগে চুপটা হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা নিজেদের লুক নিজেদের কেমন লেগেছে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর এই যে লাভ লেটারের কথা বললে, রিয়েল লাইফে কটা লাভ লেটার পেয়েছো? দুজনকেই জিজ্ঞেস করছি। ওর তো আর শেষ নেই। হ্যাঁ তোমার শেষ প্রত্যেক দিন পায়। 5টা 6টা, তাই না? কম হয়ে গেল। কটা প্রপোজাল পেয়েছো আজ অব্দি? তুমি বলো তো আগে গুলি শেষ লাখে করতে হবে, পারবে? লাখ। লাখে। তোমার তোমার আমার না। আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি আমারটা বলছো। লাভ লেটার পেয়েছি আমি। পেয়েছি আর হচ্ছে একটু কবিতা টবিতা ভালোবাসতাম ছোট থেকে বলে যারা জানতো কবিতা লিখে পত্র পাঠাতো। আর আমার বন্ধুদের আমি লাভ লেটার লিখে দিতাম। হ্যাঁ আমার একবার মনে আছে, আমি মানে একটা ছেলে একটা মেয়েকে দিয়েছিল লাভ লেটার, আমি তখন স্কুলে পড়ি। আমি দেখলাম জাস্ট লাভ লেটারটা খুললাম, লাভ লেটার না ওটা অ্যাপ্লিকেশন মনে হচ্ছিল। কেন? রেসপেক্টেড
রেসপেক্টেড ইয়ে নাম, তারপরে যেভাবে অ্যাপ্লিকেশন লিখে না With all due respect. with all due respect, I would love to beg, I would love to state that I was not been able to attend my class yesterday due to my sickness, due to my fever. এইভাবে লিখেছিল, and নিচে লিখেছিল yours faithfully. আচ্ছা, নিজেরা কখনো মেয়েদের লিখেছো কারোর জন্য? না, আমার লেখা হয়নি এখনো। আমি পেয়েছি। মানে লেখা হয়নি এখনো, লেখা হবে? সেটা তো জানি না হবে কিনা, কিন্তু লেখা হয়নি এখনো প্রেমপত্র। ঋষি কেমন প্রেমপত্র দিল? এমনও লেখো না যে সামনেওয়ালা বুঝতে না পারে। আচ্ছা, না বুঝতে পারবে। যে মনের কথা বুঝে যায় সে লাভ লেটারের লেখা বুঝতে পারবে না। আচ্ছা, তুমি তো বললে যে তুমি যে লেটার যারা পাঠাতো তুমি জাজ করতে, ঋষির লেটারটা কেমন লাগলো একটু শুনি। ঋষির লেটার, আচ্ছা হ্যাঁ ঋষির লেটারটা, হ্যাঁ ও বাবা সরি ফরি লিখে লেটার লিখেছে। আমি তো দিদিকে ফেলতে দিই না লেটারটা, দিদি বলছে দে আমাকে ছুঁড়ে দিচ্ছে, আমি হাত ধরেছি ফেলিস না, কেউ দেখে ফেললে তো দেখাবে, আমার কাছে দিয়ে দে আমি ফেলে দেবো সময় মতো, রেখে দিয়েছি নিজের কাছে ওটা। মানে দিদিকে ওই বলে রেখে দিয়েছি নিজের কাছে। তার মানে কিন্তু মনে হচ্ছে বিয়েটা হচ্ছে, কিন্তু জানি না, দেখা যাক। এটা যদি হয় তাহলে সাপে বর হবে, তাই না? সাপে বর হবে, খারাপ খারাপ হতে গিয়ে জানি না। আমি কোথাও না কোথাও আমি এটাও দেখেছি, অনেকেই কমেন্ট করেছে না আমরা চাই না বিয়েটা হোক, এক্ষুনি বিয়েটা হোক। না ওটার মানে কি বলতো, আমিও দেখেছি অনেকে এটাও লিখছে যে আমরা চাই সবাই সবটা জানার পরে বিয়েটা হোক। এখন তো ফেক হচ্ছে। আমি তো মানে জ্যোতি নই, আমি তো উজি আসানসোলে। সবার এইটা অনেকেই বলছে যে সবাই সবটা জানুক, ক্লিয়ার হোক, তারপরে দুজনের ভালো মানে ঠিকঠাক সব জেনে সম্মতিতে বিয়েটা হোক। এরকম ভাবে যেন বিয়েটা না হয়। ডেফিনেটলি চাটা ঠান্ডা হয়ে গেল ম্যাডাম আপনার। দর্শকদের সব তো আমি কথা বলছি, চা ঠান্ডা হবে না বলো তো? তুমি খেতে খেতে বলো, তুমি বলো কথা, এবার আমি চা খাবো। হ্যাঁ বলো, এবার আমি বলি। বলো। বেশ খেয়াল রাখো, বলো তুমি অফ স্ক্রিন। কি ঠিক বলেছেন? দেখো আমরা ক্যারেক্টারে থাকি সারাক্ষণ, ক্যারেক্টার ঠিক আছে, আমরা অফ স্ক্রিনও ক্যারেক্টারে থাকি সারাদিন অ্যাক্টিং করতে করতে। মানে অফ স্ক্রিন বন্ডিংটা তার মানে খুব ভালো হয়েছে সবার সঙ্গে, সবার মানে পরিবারের মতনই। হ্যাঁ হ্যাঁ, সবার সাথে খুব ভালো বন্ডিং, মানে একদম যেমন হিয়া মানে নিজের বোন, মানে ও পড়াধুরি, ক্লাস 6-এ পড়ে। ও আমি জিজ্ঞেস করি যে কী হতে চাও, ও বলে ডক্টর। আমি বলি যে আমি হোমওয়ার্ক দিই ওকে। অ্যান্ড মা সপ্তর্ষিতার সাথে তো আগেও কাজ করেছে, আমার বাবা হয়েছিল, এটা সেকেন্ডবার বাবা হয়েছে। সবার সাথে খুব ভালো এখানে বন্ডিং সম্পর্ক, সবাই খুব ভালো, পুরো ইউনিটটা ভালো, যার ফলে মানে মনে হচ্ছে না যে শুটিং করছি, মনে হচ্ছে হ্যাঁ বাড়ির থেকে আসছি আরেকটা বাড়িতে জাস্ট সবার সাথে দেখা করতে। তো বেশ ভালো হচ্ছে, বেশ ভালো মজা লাগছে। আপনার কেমন লাগছে? অসাধারণ, সত্যি সবার সাথে ভালো। রাত্রে তো ঘুমোতে যাই আমরা বাড়ি, সারাদিন এখানেই থাকি। তো এইটা আমাদের সেকেন্ড হোম, এটা কাজের জায়গা বলে ভাবি না আমরা, এটা আমাদের হোমই, কারণ বাড়িতে সত্যিই ঘুমোতে যাই। তো সেই জায়গা থেকে এখানে বন্ডিংটা স্ট্রং হওয়াটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। এখন তো মানে এটার বাইরেও মানে ধরো এমনি পার্সোনাল লাইফে কোনো প্ল্যান হবে, তখনও মনে হয় যে সবাইকে নিয়ে প্ল্যান করি। আর পার্সোনাল লাইফ বলে কিছু নেই আর আলাদা করে। এবং দর্শকরাও তো তোমাদেরই লাইফেরই একটা অংশ, তাদের উদ্দেশ্যে কি বলবো? লাইফের অংশ না, দর্শকরাই আমাদের লাইফ। হ্যাঁ, কোনো অংশ না, পুরো লাইফ আমাদের দর্শক। আমরা কাজ করি দর্শকদের জন্যই, আর দর্শকরা আছে বলেই আমরা আছি, নাহলে উই আর নোবডি, তাই না? সবাই দেখছে, ভালোবাসা দিচ্ছে, অ্যান্ড আমরা এটাই ক্রেভ করি সারাক্ষণ, যে মানে একটা আর্টিস্ট কাজ করে ভালোবাসা পাওয়ার জন্য। ফর মি পার্সোনালি টাকা পয়সা এই সেকেন্ডারি, ওটা পরে আসে। প্রথম যেটা ম্যাটার করে আমার জন্য দর্শকের ফিডব্যাক, দর্শকের ওই ব্লেসিংস, দর্শকের ভালোবাসা। তো পাচ্ছি, ভালো লাগছে, আশা করি এটা থাকবে, কন্টিনিউ হবে। আশা করি না থাকবে, এটা দিন দিন আরো বাড়বে, যত দিন যাবে এটা বাড়বে। আমরা সত্যি ব্লেসড, আর আমরা এত কম দিনে জোয়ারভাটা থেকে এত ভালোবাসা পাচ্ছি। প্রত্যেকটা মানুষ রাস্তাঘাটে দেখা হলেই আমাকে বিয়েটা হবে তো। আমাকে কালকে ক্যাবের একজন ড্রাইভার দাদা, মানে আমি ক্যাবে উঠেছি, যাচ্ছি বাড়ি, বলে আরে
ঋষি বাবু, আমি প্রত্যেকদিন ধরো ক্যাবে যখনই উঠি সবাই আমাকে জিজ্ঞেস করে, প্রত্যেক দিন এটা হয়, মানে হয়তো আসার সময় ড্রাইভার দাদা জিজ্ঞেস করলো, না হলে বাড়ি যাওয়ার সময় ড্রাইভার দাদা জিজ্ঞেস করে যে ঋষি বাবু আপনাদের বিয়েটা কি হবে, খুব ভালো লাগছে কিন্তু। আচ্ছা ওরা কি মানে ওর মিশনটা সাকসেসফুল হবে, ডাকাতি করতে পারবে, কাল কি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, আমাকে কালকে আমার মামা বাড়ি থেকে ফোন এসেছে, আমার এসে বলছে যে কি রে মানে কি বিয়েটা ঠিকঠাক, মানে বিয়েটা হবে তো, হ্যাঁ বিয়েটা করবি তো, বিয়েটা হবে তো, বিয়েটা ভেঙে দিস না, ওরা অনেক কষ্ট পাবে তাহলে, এরকম করে বলছে। আর তারপরে আমার একজন রিলেটিভ কি রেগে গেছে আমার ওপর, কি রেগে গেছে, বলছে নিশার সাথে হাত মিলিয়ে এটা করতে চলে এলি, তুই তো বুদ্ধিমতী, তোর তো এটা তোর আশা করিনি তোর কাছ থেকে, এইসব বলছে। বলছে একদম বিয়েটা ভাঙবি না, হ্যাঁ তোর দিদি নিয়ে চলে গেলেও তুই ফিরে আসবি, যে না আমি বিয়েটা করবো, এই সবাই এত আশা নিয়ে আছে, মানে এটাই ভালো লাগে, এটাই ভালোবাসা। ইভেন সত্যি বলছি, মানে আমি আজকে বাইরে যাই, বাজারে যাই, কি যেখানেই যাই না কেন, রাস্তায় লোকজন এখন একটাই প্রশ্ন, বিয়েটা হবে তো, বিয়েটা হবে তো। কালকে মোদি ফ্লোরে বলছে যে বাবুদা আমি পাগল হয়ে যাচ্ছি, বলি কেন, সবাই আমাকে জিজ্ঞেস করছে বিয়েটা হবে তো, তুমি বলো তো আমি কি গল্পটা বলে দেবো। আমাদের যে ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এইটাই ভালোবাসা, এটা চলতে থাকে, চলতে থাকতে হবে, কিন্তু একদম চলতে থাকতে হবে। আর জোয়ার ভাটার গল্প আপনাদের ভালো লাগবে, এই আশাটা আমরা দিচ্ছি আপনাদেরকে। যত দিন যাবে এরপর তো টুইস্টে টুইস্ট, বিয়েটা হবে কি না, না হলে কি করে ভাঙবে, যদি হয় তারপরে কি হবে, অনেক কিছু জানতে পারবেন, কিন্তু চমকের পর চমক। আচ্ছা আজকে একটু বেশি গরম লাগছে না? হ্যাঁ আজ গরম আছে তো, মানে কালকে পরশুদিন এত সুন্দর ওয়েদার ছিল, হঠাৎ করে মানে বিয়ের গরম, বিয়ের গরম, তখন আবার ঠান্ডা লাগছে। বিয়ের গরম, বিয়ে না চাপ না। আমি দেখো বেনারসি পরে ভোরবেলা যখন উঠেছি তখন ঠান্ডা লাগছিল, ভোরবেলা 5টার দিকে ঠান্ডা লাগছিল। আজ কটাই ছিল? 6টা। তোমার কটাই ছিল? 7টা। অবশ্যই তোমার এত মেকআপ আছে, এত কিছু করা আছে, আমার তো আমার 2 মিনিটে রেডি হয়ে যায়। আমি রেডি, এবার যাই, ডাকছে। ফ্লোরে যাই।